দেখছেন এসএসসি নিউজ। এসএসসি নিউজের তরফ থেকে আপনাদের আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ বিশেষ খবর, সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি বিশেষ পাড়া বৈঠকের আয়োজন করা হয়েছিল কুলটি ফুলতলা দুর্গা মন্দিরের মাঠে। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান হাবির আলী মোল্লা ও অঞ্চল সভাপতি জামাদ আলী মোল্লা ও হারোয়া ব্লকের 2A ব্লকের সভাপতি ফরিদ জামাদার এবং কুলটি অঞ্চলের সকল সদস্য উপস্থিত ছিলেন। আমাদের নির্বাচন ঘোষণা হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, ঘরের টাকা বঞ্চিত। সেই টাকা পাইয়ে দেওয়ার জন্য আগামীতে আমাদের মমতা ব্যানার্জি এই যে আন্দোলনটাকে আরো শক্তপোক্ত করতে হবে এবং এই যে লোকসভা নির্বাচন আসছে, এই লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আরো বিপুল ভোট দিয়ে তাকে আমরা পার্লামেন্টে পাঠিয়ে দিয়ে মোদীকে এটাই বলে দেবো, বুঝে দেবো যে পশ্চিম বাংলার মানুষ যারা কাজ করে, যারা ঘর করে, যাদের টাকা দেওয়া হয়নি তার ফল প্রতিশ্রুতি আপনি পশ্চিমবাংলা থেকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের কথা শুনে এই সাধারণ মানুষের টাকা, ঘরের টাকা, 100 জনের টাকা থেকে আপনি বঞ্চিত করেছেন। এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর আগামী দিনে যে পঞ্চায়েত যেভাবে চলেছে, সপ্তাহে 1 দিন 2 দিন পঞ্চায়েতের প্রধান আসতেন। আমি এই পঞ্চায়েতের এই চেয়ারে বসার পর থেকে আমার যতই ব্যস্ততার ভিতরে আমি থাকি না কেন, আমি পঞ্চায়েতে যথেষ্ট পরিমাণে একটা সময় দিই। যেমন আমাদের লাউগাছি যে সমস্ত ছেলেরা এই সভাটাকে আয়োজন করেছে, আমার তো সেই 1টা থেকে ফোন করছে, ভাই আপনি আসেন, কিন্তু পঞ্চায়েতে বিভিন্ন রকম কাজের ভিতরে আমি আটকে ছিলাম। তারা অনেক লোক আছে, পঞ্চায়েতে অনেক লোক আছে, কাজ ছেড়ে আসতে আমার অনেকটা লেট হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আপনারা যাবেন, প্রধান হিসেবে আমার যতটুকু সাহায্য করা আমি সাহায্য করব। মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে যে মহিলা পাড়া বৈঠক, সেখানে শত শত মহিলাদের উপস্থিতি। ইতিমধ্যে কি লোকসভা ভোটের প্রচার শুরু হলো? শুধু লোকসভা ভোট নয়, আমাদের উদ্দেশ্য, দলের উদ্দেশ্য ছাত্র, যুব, মহিলা, কিষাণ, শ্রমিক, সর্বস্তরের সর্ব শাখা সংগঠনের নেতা নেত্রী তৈরি করা। এই তৈরি করার ক্ষেত্রে দল আমাদেরকে নির্দেশ দিয়েছে যে মহিলা যারা আছেন, আমাদের মহিলা দিদি, আমাদের মা বোনেরা যারা আছেন, তানাদের দ্বারা যে প্রচার কাজ হয় তানারা আমাদের ব্যাপক পরিমাণে প্রচার করেন। কারণ তানাদের দ্বারাই আমাদের পুকুরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়ির পাশে আসে, আমরা যখন রৌদ্র তাপি শীতকালে এক জায়গায় বসে আমাদের মহিলা মা বোনেদের দ্বারা ব্যাপক দলের প্রচার হয়। সেটাকে আরও একটু ত্বরান্বিত করতে আমরা আমাদের এই উদ্যোগ। ঠিক আছে। আজকে হারোয়া ব্লকের কুলটিতে যে আপনাদের ডাকে শত শত মহিলা, বাড়ির মহিলারা বেরিয়ে এসে রাজনীতির আঙিনায় এসছে, কিভাবে দেখছেন এবং কি লক্ষ্য আপনাদের? আমাদের আগামী দিনের লক্ষ্য মহিলাদেরকে সামনে এনে তাদের অ্যাক্টিভ করে সামনে দাঁড় করানো। কারণ মহিলারাই আমাদের দেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি বলা চলে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই যেহেতু মহিলা, তো তিনি চাইছেন সবসময় যে মহিলাদেরকে সামনে এনে তাদের দিয়ে অন্তত আমাদের যারা গ্রামের মহিলা আমরা যারা আছি, আমরা তো সেইভাবে অ্যাক্টিভ নয়, তো আমরা গ্রামের মহিলাদেরকে অ্যাক্টিভ করা, নিজেদেরকে নিজ পায়ে দাঁড় করানোর লক্ষ্যেই আমরা আজকে এগিয়ে এসেছি। যে তাদেরকে সামনের সারিতে এনে তাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যেই আমরা আজকে গ্রামে পাড়া বৈঠকগুলো করছি। আগামী দিনে যে লোকসভা ভোট আসছে, সেই ভোটে কি মহিলারাই কি প্রচার করবে, সবার আগে থাকবে? অবশ্যই করবে, কেন করবে না? তারাই তো আমাদের সঙ্গে সঙ্গ দেবে, তাই না? মহিলারা, তাদেরকে অ্যাক্টিভ করে গড়ে তোলা হচ্ছে। তারা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য এত কিছু করছে, এত উন্নয়নের কাজ করছে, তারা কেন থাকবেন না মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে? এটাই হচ্ছে, তারা তো আগামী দিনে প্রচারে অবশ্যই থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। আপনার নাম, পরিচয়? আমি কৃষ্ণা মণ্ডল। আগামী দিন এই যে মহিলারা যারা একদম ঘরের মধ্যে ছিল, আজকে তো আপনি দেখেছেন কম বেশি বহু মহিলা এসেছিল, সবাই কম বেশি ওনারা চাইছেন যে আমরা সবাই রাজনীতির আঙ্গিনায় আসব, আমরা সবাই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে
আমরা এটা এগিয়ে নিয়ে যাব এবং এর পরবর্তীকালে সমস্ত মহিলারা সব জায়গাতে আপনি দেখতে পাবেন, আর সব কাজের বিষয়ে মহিলারা নেতৃত্ব দেবেন। আমার নাম মনুয়া খাতুন, আমি কুলটি অঞ্চলের ভিআরপি সুপারভাইজার।